হে গাইস হোয়াটসঅ্যাপ, দুদিন আগেকার খবর এটা যে ধূমকেতু আবার আসছে। ধূমকেতু ফাইনালি আসছে 14ই আগস্ট 2025। আমি ভাবছিলাম ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে ভিডিও বানাবো, কিন্তু তারপরে না আমি অনেকটা স্থিত হয়ে গেলাম। আমি ভাবলাম যে ওয়েট লেট মি সাম আপ অল দিস ডেজ, যবে থেকে আমি ধূমকেতুর জন্য অপেক্ষা করে এসেছি। তো আজকের এই ভিডিওটা কোথাও না কোথাও একটা ক্যামেরা, একটা মাইক, কিছু এডিটিং সফটওয়্যারের মাধ্যমে হয়তো হচ্ছে না, এর মধ্যে কিন্তু একটা ডিপ ডাউন ইমোশন কিন্তু আমার জন্য কাজ করছে। আমি এরকম ইন্ট্রো কখনো দিই না, ইচ্ছাও করে না, তবে আজকে এই কাজটা করতে আমি হয়তো বাধ্য হলাম। আমার যে ইনার চাইল্ডটা সেটা কিন্তু জেগে উঠলো। আই ডোন্ট নো হোয়াই। যখন চ্যালেঞ্জ দেখি আমি, তখন আই ওয়াজ ইন ক্লাস 3 এবং তখন থেকে আমি খুব পাকা একটা ছেলে। আমি পাকামিকে খুব বেশিভাবে এমব্রেস করেছিলাম নিজের ছোটবেলায়। বড়দের সিনেমা কন্টিনিউয়াসলি একভাবে আমি দেখে গেছি। এবার তারপর পরাঞ্জয় এসছে, তারপর রোমিও এসছে যখন ক্লাস 6-এ পড়ি, তারপর 8-এ খোকা 420 এবং ক্লাস 7-এ এসছে খোকাবাবু। এবং খোকাবাবুর ডেটটাও মনে আছে, রিলিজ ডেট 13ই জুন 2012, এবং খোকা 420 ওয়াজ জন্মাষ্টমী রিলিজ। তো সব মিলিয়ে দ্যাট টাইম ওয়াজ রিয়েলি কুল, দ্যাট টাইম ওয়াজ রিয়েলি সুইট। আমি হয়তো সেই সময়টা বারবার ফিরে যেতে চাইবো, কিন্তু সময় তো আর নেই। সময় কখনো অতীতে ফিরে যাওয়া যায় না, রাদার অতীতটাকে সম্বল করে ভবিষ্যতের রাস্তাকে ভালো করে করতে হয়। তো ধূমকেতু, তারপর দেব শুভশ্রীর মধ্যে যা হওয়ার, তাদের ব্যক্তিগত জীবনে যাই হয়েছে সেটা হয়েছে, এবং তারপর আস্তে আস্তে একটা সময় মনে হলো যে এই বাবা কি করে হতে পারে এরকম একটা ব্যাপার, একটা পারফেক্ট কাপল কিভাবে কেটে যেতে পারে। তো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট অফ রিয়েলাইজেশন যে জীবনে কিন্তু অনেক কিছু জিনিসই যেগুলোকে আমরা স্থায়ী মনে করি সেগুলো কিন্তু স্থায়ী হতে পারে না। তারপর হঠাৎ করে একদিন আনন্দবাজার পত্রিকায় 2015 সালে একটা খবর এলো যে 4 বছর পর আবার পর্দায় দেব শুভশ্রী। তো তখন এই ব্যাপারটা কিন্তু মনে বিরাট বড় একটা আনন্দের সৃষ্টি করেছিল। এবং কৌশিক গাঙ্গুলির সিনেমা, দেবের প্রোডাকশনের প্রথম সিনেমা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা ধূমকেতু। সাথে কে আছে? দা ক্রিয়েটিভ মিডিয়া, যারা তার আগে আবার ব্যোমকেশ, জাতিস্বর ইত্যাদি সিনেমা বানিয়েছিল। এবার দা ক্রিয়েটিভ মিডিয়া এটার সাথে পরিচিতি হালকা করে তো ছিলই, এবং তারপর যে জিনিসটা হলো যে একটা এন্টায়ার বাওয়াল মানে কি, মানে দুজন দুজনের প্রতি কাদা ছুটছে। রানা সরকার বলছে যে দেব জানে যে এই সিনেমাটা করলে ওর 4 বছর চলে যাবে, যেমন চাঁদের পার করে ওর 4 বছর চলে গেছে, তাই দেব এরকম করে ডিলে করছে। দেব তার নিজের পয়েন্ট অফ ভিউ বিভিন্ন জায়গায় রিয়েলিটি শোতে এসে রেখে দিচ্ছে। তো সেই যে জিনিসটা কিন্তু কখনোই এক্সপেক্টেড নয়, এবং কখনোই সেটা আমি যবে থেকে জ্ঞান হয়েছে, মানে এর থেকে হয়তো অনেক নোংরা ব্যাপার হয়েছে, কিন্তু বাংলা সিনেমা বা দেব, যাকে আমি নিজের আইকন হিসাবে বড় হয়েছি, যাকে আমি নিজের আইকন মেনে বড় হয়েছি, সে এরকম করছে, এটা কিন্তু আমার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। সেখানেও একটা মোমেন্ট অফ রিয়েলাইজেশন যে সবাই কিন্তু হাতে ঘা লাগলে খুবই আলাদা রকমই বিহেভ করতে স্টার্ট করে, যেটা আমরা চিনি না সেইভাবেই কিন্তু বিহেভ করতে স্টার্ট করে। তো এখানে দেবের ক্ষেত্রেও তারা অন্যতা কিন্তু হয়নি। এরপর সময় যায়, বারবার মাঝে মধ্যে টক্কায় যে ধূমকেতু নাকি আসছে, কখনো শোনা যায় যে ভায়াকম 18 নাকি ধূমকেতু কিনে নিয়েছে এবং তারা রিলিজ করবে, এবং দেবের ডাবিংটাই কিন্তু ধূমকেতুর জন্য বাকি ছিল। এবং ধূমকেতু ইজ ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, যিনি একজন বড় ডিরেক্টর, ওয়েল নোন ডিরেক্টর। তো সব মিলিয়ে ধূমকেতু একটা কিন্তু উইশ। ধূমকেতু কি সচরাচর আসে, মানে রিয়েল লাইফে ধূমকেতু কি সচরাচর আছে? তা তো না। ধূমকেতু উবে গিয়েছিল, কিন্তু আবার এলো ফিরে, এবং ওই লেভেলের মেকআপ দেবের বিক্রম গায়কোয়াড়, যিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগেই, তিনি এরকম মেকআপ করেছিলেন। এবং প্রসেনজিৎ জাতিস্বর সিনেমাতেও কিন্তু বিক্রম গায়কোয়াড়ই কিন্তু মেকআপ আর্টিস্ট ছিলেন, তিনি খুব বড় একজন মেকআপ আর্টিস্ট, এবং তার জন্যই কিন্তু দেবের ওরকম লুক অ্যাচিভ করা কিন্তু পসিবল হয়েছিল। তো সব মিলিয়ে ধূমকেতু ইজ আ
ড্রিম প্রজেক্ট ফর দ্য প্রডিউসার, ফর দ্য অ্যাক্টার্স, ফর দ্য ডিরেক্টার্স অ্যান্ড সর্বোপরি আমি যদি বলি ধূমকেতু ইজ এ ড্রিম ফর অল অফ দ্য ফ্যান্স। কারণ হয়তো দেব শুভশ্রী এই জুটিটা যাদেরকে দেখে একটা এন্টায়ার জেনারেশন বড় হয়েছে, যাদের ভালোবাসাকে লুক আফটার করে অনেকে প্রেম করতে শিখেছে, তারা কিন্তু এই সিনেমাটা দেখবে এবং তাদের কিন্তু এটা একটা ড্রিম যে ধূমকেতু আসুক। তো সেটাই কোথাও না কোথাও সত্যি হচ্ছে। ইটস আ মোর অফ আ ফ্যান সার্ভিস মেবি। এটাও হতে পারে যে এটা একটা ক্র্যাশ গ্যাপ অপরচুনিটি প্রডিউসারদের কাছে, কারণ ধূমকেতুর সাবজেক্ট এখন যেরকম টেরোরিজম, সেটা কিন্তু এখন দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। বর্তমানকালে আর্থসামাজিক পরিস্থিতি যেরকম, দেশের পরিস্থিতি যেরকম, তখন কিন্তু এখন দাঁড়িয়ে ধূমকেতু ইজ আ রেলিভেন্ট ফিল্ম। এবং কৌশিক গাঙ্গুলি বারবারই বলে এসছে যে ধূমকেতু যবে রিলিজ হোক না কেন, ধূমকেতুর রেলিভেন্স কিন্তু কোনো দিন কমবে না। যেটা হয়ে যেতে পারে ডেটেড সিনেমা, কিন্তু ইট কান্ট বি ইররেলিভেন্ট। তো সব মিলিয়ে এই ছিল আমার ধূমকেতু যে আসছে সেই নিয়ে রিয়াকশন। আর আবার কি, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কমেন্ট করে যে তোমাদের কি মনে হয় ধূমকেতু নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।